আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা বলেন তো, আমাদের এই বাংলাদেশ কি দেশ? আমরা সবাই বলি না মুসলিম দেশ। আপনারা বলেন, ইমানদার সর্বোচ্চ স্তর মানে দামি স্তর না মুসলমান দামি স্তর? বলেন তো। এই সবাই শিওর? সবাই ইমানদারের পক্ষে আছেন কে কে? হাত তোলেন তো। ইমানদার দামি। আলহামদুলিল্লাহ, মানে আপনারা জয় হয়েছেন। এখন আপনারা শুনুন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত দাবি করি আমরা? 750 কোটি মানুষের মধ্যে 150 কোটি দাবি করে, 170 কোটি, 180 কোটি। সংখ্যায় কারা বেশি? অমুসলিম। বেশি হইলে কি সত্য হয়? ঠিক তেমনি রূপে আপনার এখানে বেশি লোক হাত তুললে সেটা সত্য হয়ে যাবে এরকম নিশ্চয়তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপরীতে বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহ ডাকছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা তোমরা মুসলমান হয়ে কবর আসো। ডাকছে কাদেরকে? ইমানদারকে ডাকছে কি হওয়ার জন্য? মুসলমান। তাহলে কারা বড় ভাই? কারা বড়? তাহলে বাংলাদেশ কয় পার্সেন্ট মুসলমানের দেশ? জি, কিভাবে সবাই? তাহলে সবাই কি মুসলমান হয়ে গেছে? সবাই মুসলমান হয়ে গেছে ভাই? বাংলাদেশ 5% মুসলমান আছে কিনা সন্দেহ আছে, তাই না? আমরা এখন বলতে পারি বাংলাদেশ 80% বা 85% ইমানদারের দেশ। কি বলতে পারি ভাই? কিন্তু আমরা ভুল করতেছি, ভুল বলতেছি, যেটা মুসলমান দেশ। আমরা মনে করি সবাই খাঁটি মুসলমান হয়ে গেছে। খাঁটি মুসলমান হলে এখন ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে না কেন? এখন ইসলামের কোরআনের আইনগুলো পাস হচ্ছে না কেন? এখন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? বুঝতে হবে আমরা কোনো মুসলমান হতে পারি না।